এই যে বাক্সটা দেখছেন, এটা আসলে একটা ড্রাই ক্যাবিনেট। এই ড্রাই ক্যাবিনেট আমরা কী জন্য ইউজ করি? আমরা ড্রাই ক্যাবিনেট ইউজ করি আমাদের ক্যামেরা বা অ্যাক্সেসরিজগুলো যাতে সুরক্ষিত থাকে। অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত আর্দ্রতা আপনার ক্যামেরা বা অ্যাক্সেসরিজগুলো নষ্ট করে দিতে পারে। যেমন তাপমাত্রা যদি বেশি হয় তাহলে আপনার ক্যামেরা বা অ্যাক্সেসরিজ বা ইলেকট্রনিক গেজেট বা গিয়ারের যে রাবারাইজড কোটিংগুলো থাকে বা রাবারাইজ গ্যাসকেটগুলো থাকে সেগুলোকে গলিয়ে দিতে পারে। আবার ঠিক একইভাবে যদি আর্দ্রতা বেশি হয়ে যায় তাহলে আপনার যে ক্যামেরা বা লেন্সগুলো আছে বা ইলেকট্রনিক গেজেট বা গিয়ারগুলো আছে সেগুলোতে ফাঙ্গাস ধরতে পারে। সো তাপমাত্রা এবং আর্দ্রতার দিক থেকে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে আপনার ক্যামেরা বা অ্যাক্সেসরিজগুলো রাখার জন্য বা নিরাপদে রাখার জন্য আমরা এই ধরনের ড্রাই ক্যাবিনেট ইউজ করে থাকি। এখন আপনি ভাবতে পারেন যে আপনার হয়তো একটা ক্যামেরা, একটা মাইক্রোফোন বা একটা লেন্স আছে, এর জন্য কি আপনাদের ড্রাই ক্যাবিনেট কেনা উচিত? হ্যাঁ, আপনাদের জন্য হয়তো বেশি করে কেনা উচিত, কারণ যার 2টা বা 3টা বা 5টা আছে তাদের একটা নষ্ট হলে কিন্তু আর একটা ইউজ করে কাজ চালিয়ে নিতে পারবে। বাট আমাদের মতো যারা আছে তাদের যদি একটা গেজেট থাকে বা একটা ক্যামেরা বা একটা লেন্স বা একটা মাইক্রোফোন থাকে, সেগুলো যদি নষ্ট হয়ে যায় আমাদের কাজটাই থেমে থাকবে। সো আমাদের জন্য অন্তত বেশি জরুরি একটা ড্রাই ক্যাবিনেট। কিন্তু প্রবলেমটা হচ্ছে এরকম একটা ড্রাই ক্যাবিনেট কিনতে গেলে, অর্থাৎ যদি আপনার 30 লিটারের একটা ড্রাই ক্যাবিনেটও কেনেন তাহলে আপনাকে 7.5 থেকে 8.5 হাজার টাকা খরচ করতে হবে। তো আমাদের মতো গরিব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কি সেটা সম্ভব? কিন্তু আমাদের গেজেট এবং গিয়ারগুলো তো সুরক্ষিত রাখতে হবে। তো আমরা কি করতে পারি? আমরা নিজেরাই এরকম একটা ড্রাই ক্যাবিনেট তৈরি করে নিতে পারি। কিন্তু ক্যারিং কস্টের যে 1,000 টাকা, সেই 1,000 টাকার ভিতরে একটা ড্রাই ক্যাবিনেট তৈরি করে দেখাবো আমি মাজিদ মোড়ল, আর আপনারা দেখছেন 5 মোর। তো একটা ড্রাই ক্যাবিনেট তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে একটা ক্যাবিনেট। তো সেই ক্যাবিনেটটা কোথা থেকে কিনছি এবং কত দাম দিয়ে কিনলাম চলেন সেটা একটু দেখে আসি। এয়ার টাইট বক্স এইবার দেখি আর আছে না, এইগুলো এর বড় আর নাই। এটা কয় টাকা ভাই? এটা আমি সুগার দিলাম 220 টাকা। ওকে, তো এইটা হচ্ছে আমাদের সেই ক্যাবিনেটটা, আর এটা হচ্ছে একটা এয়ার টাইট বক্স। আপনারা যে কোনো দোকান থেকে যদি একটা এয়ার টাইট বক্স কিনে নিয়ে আসেন, সেটা যে কোনো পরিমাপের হলেই হবে। আপনার গেজেট বা এয়ারের সংখ্যা অনুসারে আপনারা পরিমাপটা ঠিক করে নেবেন। আর এই বক্সটার ভিতরে আমি এখানে বাবল র্যাপিং যে পেপারগুলো আছে সেগুলো দিয়ে নিয়েছি। আপনারা এরকম বাবল র্যাপিং পেপারও দিতে পারেন, অথবা যে কোনো ধরনের ফোম আপনারা এখানে ইউজ করতে পারেন। এগুলো ইউজ করার কারণ হচ্ছে আপনার যে গেজেট বা গিয়ারগুলো আছে সেগুলোতে কোনো রকম স্ক্র্যাচ পড়বে না, অর্থাৎ নিরাপদে থাকবে। আর এই ধরনের যে বাবল র্যাপিংগুলো আছে সেইগুলোর ভিতরে বাবল থাকে এবং তার ভিতরে বাতাস থাকে, সো একটা এসির মতো কাজ করবে। তো আপনারা ফোম বা বাবল র্যাপিং এর ভিতরে সুন্দর করে র্যাপ করে নিতে পারেন। ওকে, তো তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমরা বাবল র্যাপিং অথবা যে কোনো ধরনের ফোম আমরা ইউজ করতে পারি। কিন্তু আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য আমরা কি করব? তো চলেন আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য আমাদের কোন জিনিসটা দরকার সেটা কিনে নিয়ে আসি। ওকে, তো আর্দ্রতা কন্ট্রোল করার জন্য আমি নিয়ে আসছি হচ্ছে সিলিকা জেল। আপনারা জানেন যে সিলিকা জেল আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে। তো আপনারা বাজারে বিভিন্ন জায়গায় সিলিকা জেল পেয়ে যাবেন, আর যদি না পারেন সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে কিনতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দারাজ থেকে বা অন্য যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারেন। আর যদি আপনাদের এলাকার কোনো দোকানে বা ওষুধের দোকানে আপনারা পেয়ে যান তো আপনারা সেখান থেকে ফিজিক্যালিও কিনে নিতে পারেন। তো আমি মূলত এখানে 20টা সিলিকা জেলের প্যাকেট কিনছি, আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিনে নেবেন। তো এখন যেটা করব, আমরা যে ড্রাই ক্যাবিনেটটা তৈরি করছিলাম, অর্থাৎ যে ক্যাবিনেটটা নিয়েছিলাম, এই ক্যাবিনেটের ভিতরে আমরা সিলিকা জেল প্রয়োজন অনুসারে ভরে দেবো। তো যেহেতু একটা 2.5 লিটারের একটা ক্যাবিনেট, সো এখানে 2টা থেকে 3টা 10 গ্রামের সিলিকা জেল দিলেই হবে। তো এখান থেকে এরকম 3টা প্যাকেট বা 2টা প্যাকেট আমি বক্সের ভিতরে যে কোনো জায়গায় রেখে দিলাম। আর বাদবাকি যে সিলিকা জেলগুলো থাকবে সেগুলো আপনারা যত্ন করে রাখবেন যাতে এর ভিতরে কোনো রকম বাতাস ঢুকতে না পারে। বাতাস ঢুকলে কিন্তু আপনার সিলিকা জেলটা বাতাস থেকে আর্দ্রতা নিয়ে এটার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। সো পরবর্তীতে যখন আপনারা আবার ইউজ করবেন তখন কিন্তু সেটা আর্দ্রতা শুষে নিতে পারবে না। তো যাই হোক, আমরা ক্যাবিনেট এবং সিলিকা জেল দিয়ে আমরা আর্দ্রতা এবং টেম্পারেচারটা কন্ট্রোলের একটা ব্যবস্থা করে নিলাম। কিন্তু আসলেই কতটা আর্দ্রতা থাকতেছে বা কতটা টেম্পারেচার থাকতেছে এটা মেজারমেন্ট করার জন্য আমাদের আরও একটা জিনিস লাগবে। চলেন এবার সেইটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আগের মতো রিটার্ন পলিসি নাই, আচ্ছা আপনি তো আচ্ছা, দারাজ থেকে এটা হচ্ছে রিসিভ করা হলো। কী জিনিস সেটা পরে আপনাদের দেখাচ্ছি। ঠিক একই কাজে ব্যবহারের জন্য এটা নেওয়া হয়েছে আর কি। ওকে, তো এটা হচ্ছে একটা হিউমিডিটি এবং টেম্পারেচার মিটার। এটা আপনি পেয়ে যাবেন স্থানীয় কোনো ইনকিউবেটারের কোনো দোকানে, অর্থাৎ যেখানে ডিম ফুটানোর জন্য ইনকিউবেটারের যে যন্ত্রগুলো পাওয়া যায় সেরকম কোনো দোকানে পেয়ে যাবেন, অথবা আপনারা অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, দারাজ থেকেও কিনতে পারেন। এটা একটু আনবক্সিং করে আপনাদের একটু দেখায়।
তো মূলত এখানে আমাদের ডিভাইসটা পাওয়া যাবে আর কিছু ইউজার ম্যানুয়াল আছে। ইউজার ম্যানুয়ালটা অবশ্যই পড়ে দেখবেন, কারণ এটা কন্ট্রোল করার জন্য পড়ে দেখাটা জরুরি। আচ্ছা, এই ডিভাইসটার ভিতরে মোট 3টা সেন্সর আছে। একটা হচ্ছে বাইরে, যেটা দিয়ে টেম্পারেচার মাপা যাবে, এবং ভিতরে আর একটা টেম্পারেচার এবং হিউমিডিটি মাপার জন্য সেন্সর আছে। তো এটাকে আপনাদের ভিতরে রাখতে হবে। তো আপনারা চাইলে এই মিটারটাকে বক্সের ফ্রন্ট সাইজে এভাবে আটা দিয়ে সংযুক্ত করে রাখতে পারেন, অথবা ভিতরে যে কোনো জায়গায় রাখলেই হবে। তো আমি করবো কি, এই মিটারটাকে ভিতরে সুন্দর করে যে কোনো একটা জায়গায় রেখে দেবো, যাতে আমি বাইরে থেকে মিটারের রিডিংগুলো দেখতে পারি। তো এখন মোটামুটি আমাদের ড্রাই ক্যাবিনেটটা সম্পূর্ণ সেট আপ করা রেডি। এখন জাস্ট আপনার যে ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো আছে বা মাইক্রোফোনগুলো আছে, সেগুলো আপনারা এর ভিতরে যত্ন করে রেখে দিতে পারেন। তো আমি আমার কাছে থাকা সিনটো G2A1 যে ওয়্যারলেস মাইক্রোফোনটা আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার বেশি হওয়ার কারণে এর চারপাশে যে রাবার কোটিংগুলো আছে সেগুলো কিছুটা নরম হয়ে গেছে, এবং কিছু ফাঙ্গাসও কিন্তু এখানে অ্যাটাক করেছে। তো আমরা এই জিনিসটাকে এর ভিতরে রাখবো এবং ট্রাই করে দেখবো যে আসলে তাপমাত্রা এবং হিউমিডিটি কতটা নিয়ন্ত্রণে থাকে। তো আমরা এই গেজেট দুটোকে এর ভিতরে রেখে আমরা যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা আবার সুন্দর করে সিল করে লাগিয়ে দেব। তো এই মুহূর্তের ভিতরের তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং হিউমিডিটি মিটারে শো করছে 98%, অর্থাৎ আর্দ্রতা আছে 98%। এবং আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখব যে এখানে হিউমিডিটি কতটা কমে। তো মোটামুটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই রুম টেম্পারেচারে মোটামুটি 50 to 55 যদি হিউমিডিটি থাকে, তাহলে সেটা একটা প্রপার কন্ট্রোলড এনভায়রনমেন্ট বলে আমরা ধরে নেব। তো যাই হোক, এখানে ভিতরের আর্দ্রতাটা কমতে থাক, আর আমরা এর মধ্যে দেখে নিই যে টোটালি সেট আপটা করতে আমাদের কত টাকা খরচ হলো। তো প্রথমে আছে আমাদের ড্রাই ক্যাবিনেট, সেটা আপনারা দেখছেন যে 220 টাকা নিয়েছে। আপনারা যদি আরও বড় মাপের নেন সেক্ষেত্রে আপনাদের খরচটা আরেকটু বেশি হবে। আর এরপর আছে সিলিকা জেল, এখানে আমার 20টা প্যাকেট আছে, 20টা প্যাকেটের দাম নিয়েছে হচ্ছে 100 টাকা। আর যে হিউমিডিটি মিটারটা আপনারা দেখছেন সেটার দাম নিয়েছে হচ্ছে 240 টাকা, অর্থাৎ আমার টোটালি খরচ দাঁড়াচ্ছে 560 টাকা। আর এছাড়াও মাস্কিং টেপ বা হাবিজাবি দিয়ে আপনাদের আরও 20-25 টাকা খরচ হতে পারে, অর্থাৎ অলমোস্ট 600 টাকার ভিতরে আপনারা টোটালি একটা ড্রাই ক্যাবিনেট তৈরি করে নিতে পারছেন। অর্থাৎ টোটালি 600 টাকা খরচ করে আপনারা 2.5 লিটারের একটা ড্রাই ক্যাবিনেট তৈরি করে নিতে পারছেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হিউমিডিটি 98 থেকে কমে 78-এ চলে আসছে, এবং যত সময় যাবে তত আরও কমতে থাকবে। তো যাই হোক, হোমমেড ড্রাই ক্যাবিনেটের এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে। তাছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনার সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।